মুতার যুদ্ধের জন্য পয়গম্বর নবীজি সমস্ত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হাজির। বাবা ভালো করে শুনে নাও, শুনে নাও। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম, প্রত্যেকটা যুদ্ধের জন্য একটা করে সেনাপতি আমি দেই। মুসলমান ইমানদার নবীর উম্মত পয়গম্বর যখন বললেন প্রত্যেকটা যুদ্ধের জন্য একটা করে সেনাপতি হয়, কিন্তু আজকের এই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির প্রয়োজন। বলেন কয়জন? সমস্ত সাহাবায়ে কেরাম বুঝার বাকি নাই যে একটা করে পয়গম্বর যুদ্ধের সেনাপতি দেয়, আজকে কেন 3 জন বানাবেন? সাহাবায়ে কেরাম এবার কান্নায় ভেঙে পড়ছে। ও মুসলমান নবীর উম্মত, সাহাবায়ে কেরাম এবার কাঁদতেছে। নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে যায়েদ বিন হারেসা দাঁড়ায় যাও। দ্বিতীয় নাম্বার আব্দুল্লাহ বিন রাহা কোথায় দাঁড়াও? আব্দুল্লাহ বিন রাহা বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী আল্লাহ। তৃতীয় নাম্বার নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব দাঁড়ায় কই, লাব্বাইক ওয়া সাদাইক নবী আল্লাহ। এ নবী আমি হাজির। মুসলমান ইমানদার নবীর উম্মতের দল। এরপরে অবস্থাটা এমন হলো, 3 জন সাহাবী কিন্তু বুঝতে বাকি নাই, প্রত্যেক যুদ্ধের জন্য একজন করে সেনাপতি দেওয়া হয়। আজকে কেন 3 জন সেনাপতি দেওয়া হলো? নিশ্চিত প্রথম সেনাপতি শহীদ হয়ে যাবে, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে যাবে, তৃতীয় সেনাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বলে, যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ডাক দিয়ে বলে, নবী আমি কার কাছে যাব? আমি তো আপনার পালক পুত্র যায়েদ, আপনি তো আমার বাবা, আম্মা জান আয়েশা তো আমার মা, আমার মা তো এখানে আছে, আমি মার কাছ থেকে অনুমতি নিয়ে নেব। দ্বিতীয় নাম্বার সাহাবী আব্দুল্লাহ বিন রাহা বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়, বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, নতুন মাত্র বিবাহ করছে। আব্দুল্লাহ বিন রাহা ডাক দিয়া কই, বিবি নবী যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে, প্রত্যেক যুদ্ধের জন্য একজন করে সেনাপতি দেয়, আজকে 3 জন দিয়েছে, আমাকে মাঝখানে রেখেছেন। মনে হয় বিবি আর তোমার সাথে দেখা হবে না, বিবি বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আজকেই তো আমাদের বাসর রজনী, একটু আপনি তো মদিনার একজন পুরুষ, খুব সুদর্শন একজন পুরুষ, আপনার চেহারাটা একটু দেখতে দেন। আব্দুল্লাহ বিন রাহা ডাক দিয়ে কই, বিবি তোমার আমার দেখা জান্নাতে কবে? বিবি এখানে দেখার কোনো প্রয়োজন নাই, যদি তোমার সাথে একটু দেখা হয়, যদি মোহাব্বত লাইগা যায়, এ বিবি না না, মায়ার নবী মসজিদে নববীর সামনে বসে আছি, এ বিবি বিদায় দাও। আব্দুল্লাহ বিন রাওয়ার বিবি কান্না করে কাঁদতেছে।